দ্বাদশ শ্রেণীর পরিবেশবিদ্যা প্রথম অধ্যায় মানুষ, পরিবেশ ও স্থিতিশীলতা। এই অধ্যায় থেকে এমসিকিউ যে দ্বিতীয় ধরনে আবার 7 রকমের বিষয় আছে। প্রথম বিষয় এই ভিডিওর মধ্যে আলোচনা করলাম, সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। অনেকগুলো অপশান দেওয়া থাকবে, সেই অপশানগুলো থেকে সঠিক বা বিকল্পটি চিহ্নিতকরণ করো, সেই নিয়ে এই আজকের ভিডিও। বি হচ্ছে এমসিকিউ টাইপের 2 নম্বর। দেখো, আমরা এখন কিছু শূন্যস্থান পূরণ করে নেব। প্রধান গ্রিনহাউস গ্যাস 4টে অপশান: কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। তোমরা করবে কার্বন ডাইঅক্সাইড। 2, ভার্মি কম্পোস্ট তৈরি করতে লাগে কেঁচো, মাছ, ব্যাঙ আর পিঁমড়ে। তোমরা করবে কেঁচো। 3, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ 78.08%, 20%, 0.03%, 70%। তোমরা করবে প্রথমেরটাই 78.08%। তারপর মেসোস্ফিয়ার গানাইট একটি ড্যাশ শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা, মসৃণ শিলা। তোমরা করবে আগ্নেয় শিলা। 5, মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমার নাম কি? থার্মোপজ, মেসোপজ, টোমোপজ, টোপোপজ। তোমরা করবে মেসোপজ। 6, টাইফয়েড একটি ড্যাশ বাহিত রোগ, জল, বায়ু, প্রাণী, পতঙ্গ। তোমরা করবে জল। 7, ফ্রিজ থেকে নির্গত হলো নাইট্রোজেন, সিএফসি, CO2, O2। তোমরা করবে সিএফসি। ব্যাকটেরিয়া হলো এক ধরনের খাদক উৎপাদক, বিয়োজক আর প্রাথমিক খাদক। তোমরা করবে বিয়োজক। তারপরে বলছে ইঁদুর পুজো প্রচলিত আছে ড্যাশ সম্প্রদায়ের মধ্যে। তোমরা করবে ইঁদুর পুজো হচ্ছে সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে। তারপরে বায়ুমণ্ডলের 10 বায়ুমণ্ডলের গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি, -30 ডিগ্রি, 80 ডিগ্রি। তোমরা করবে 15 ডিগ্রি। 11, যে রাসায়নিক পদার্থ শুক্রাণু নষ্ট করে তাকে বলা হয় পেস্টিসাইড, স্পার্মিসাইড, ফাঙ্গিসাইড, ইনসেক্টিসাইড। তোমরা করবে পার্মিসাইড। তারপর 12, বিয়ের বয়সের ক্ষেত্রে সরকারি আইন প্রণয়ন হয় ড্যাশ খ্রিস্টাব্দে? 1978, 1905, 1946, 1915। তোমরা করবে 1978। তারপরে ভূতলের সকল জলাশয়গুলো সামগ্রিকভাবে ড্যাশ বলে? বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জীবমণ্ডল, শান্তমণ্ডল। তোমরা করবে বায়ুমণ্ডল। পরিবেশের ওপর মানবজাতির প্রভাব ছিল ড্যাশ? নগণ্য, অধিক, সাধারণ, সর্বাধিক। তোমরা করবে নগণ্য। তারপরে সূর্যালোকে থাকা ক্ষতিকারক রশ্মিটা গামা, বিটা, আল্ট্রাভায়োলেট, এক্সরে। তোমরা করবে ইউভি রশ্মি, আল্ট্রাভায়োলেট। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, টোপোস্ফিয়ার। তোমরা করবে টোপোস্ফিয়ার। এস আকৃতির রূপরেখাকে ড্যাশ বলে? সিময়েড কার্ভ, ল্যাগদশা, লগদশা। তোমরা করবে এরটা সিময়েড। এস ও এল ধাতু দুটি দেখা যায় ভূত্বকের ড্যাশ স্তরে? শিয়াল, সীমা, ম্যাগমা আর গুরুমণ্ডলে। তোমরা করবে শিয়াল স্তরে। 19 জনসংখ্যা বৃদ্ধির বিচারে 1921 খ্রিস্টাব্দে ভারতের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট, 0 পয়েন্ট, পপুলেশন পয়েন্ট, স্মল ডিভাইডেড। তোমরা করবে টার্নিং পয়েন্ট এটা। 20, বলছে ভারতবর্ষের রাজস্থানের ড্যাশ গোষ্ঠীর জীবনযাত্রা পরিবেশ সুরক্ষার দর্শন হিসাবে পরিগণিত? বিষ্ণই, মুন্ডা, গারো আর জাম্বেশ্বর। তোমরা করবে বিষ্ণই। তারপরে 21, ভূত্বকের যে মৌলের উপস্থিতি সর্বাধিক তা হলো ড্যাশ? অক্সিজেন, সিলিকন, লোহা, অ্যালুমিনিয়াম। সবচেয়ে বেশি আছে অক্সিজেন। হোমো স্যাপিয়েন্স নামক আধুনিক মানব কত বছর আগে পৃথিবীতে আবির্ভূত? 10 লক্ষ, 13 লক্ষ, 11 লক্ষ, 15 লক্ষ। তোমরা করবে 13 লক্ষ। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। তোমরা করবে মেসোস্ফিয়ার। পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয় আয়োডিন 135, কোবাল্ট 40, ইউরেনিয়াম 13 আর প্লুটোনিয়াম 239। তোমরা করবে ডি অপশানটা। 25, পৃথিবীর ওজোন স্তরের সবচেয়ে বড় গহ্বর ড্যাশ আকাশে দেখা যায়? এশিয়া,
রাশিয়া, আন্টার্কটিকা, আফ্রিকা, তোমরা করবে আন্টার্কটিকা। জুপ্ল্যাঙ্কটন হলো এক ধরনের উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক। এর হচ্ছে প্রাথমিক খাদক। 27, বর্তমানে পৃথিবীর সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট দেশটি কানাডা, ভারত, জাপান আর চীন সবচেয়ে হচ্ছে। তারপরে ভারতে মোট জনসংখ্যার আনুমানিক শতাংশ গ্রামে বসবাস করে। এইখানে যে অপশান তোমরা করবে 74%, হয়েছে। বাকি তারপর 29টা, নিম্নে প্রদত্ত গচ্ছিত সম্পদে সর্বাগ্রে নিঃশেষিত হবে কোন সম্পদ আগে শেষ হবে? কয়লা, খনিজ তেল, তামা আর বক্সাইট, তোমরা করবে তামা। বিশ্বে তৃতীয় বিশ্বের ড্যাশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে? 100 কোটি, 120 কোটি, 400 কোটি, 500 কোটি, তোমরা করবে 120 কোটি। 31, ড্যাশ শতাব্দীতে শিল্প বিপ্লব শুরু হয়? 18, 19, 17, 20 শতাব্দী, তোমরা করবে 18। 32 নম্বর তথা শূন্যস্থানের শেষ প্রশ্ন হচ্ছে 32, দেখো, পৃথিবী থেকে আনুমানিক প্রতি বছর আয়তন ক্রান্তীয় বনাঞ্চল বিলীন হয়ে যাচ্ছে কত? পৃথিবী থেকে প্রতি বছর আনুমানিক ক্রান্তীয় অঞ্চল বিলীন হয়ে যাচ্ছে 110 লক্ষ হেক্টর, 10 লক্ষ হেক্টর, 50 লক্ষ হেক্টর, 170 লক্ষ হেক্টর, তোমরা করবে 110 লক্ষ হেক্টর।